নমস্কার বন্ধুরা, নিশার কিচেনে জানাই সবাইকে স্বাগত। আজ আমি বানাবো উচ্ছে, চিংড়ি, লাল আলু দিয়ে একটা চচ্চড়ি রেসিপি। তো চচ্চড়িটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেব চিংড়ি। চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমি চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো দেওয়ার পর আমি একটু ভালো করে তেলের উপরে চিংড়িগুলো ভেজে নেব। আপনারা আলাদা করে নুন হলুদ দিয়ে ভেজে তারপরে কিন্তু সবজির সঙ্গে দিতে পারেন, কিন্তু আমি এখানে তেলের উপরে একসঙ্গে ভেজে নিচ্ছি। তো চিংড়িটা একটু ভাজার পরে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম এখানে বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু আমি একটু বেশি করে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো এবং দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। আমি এখানে 2 রকম লঙ্কা দিয়েছি, লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি এবং দিয়েছি কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরে মরিচের গুঁড়ো। সমস্ত মশলাগুলো দেওয়ার পর যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে আমি মশলাটা কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব। তিতো একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে, তাই আমি 2 রকম ঝাল দিয়েছি এবং কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি দিয়েছি। দেখুন মশলাটা কিন্তু আমার মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আমি এখানে লাল আলু বা মিষ্টি আলু যেটা হয়, লাল আলু দিয়েছি এবং একটা আমরা রোজকার তরকারিতে যে আলু দিই ওই আলু। তো 2 রকম আলু নিয়ে আমি দিয়ে দিয়েছি। আলুটা প্রথমে ভালো করে একটু কষিয়ে নেব। লাল আলুর পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি এবং আমরা যে আলু রোজ খাই ওটা কিন্তু আমি একটা দিয়েছি। তারপরে আলুটা একটু কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে উচ্ছে। আমি এরকম লম্বা লম্বা করে উচ্ছেগুলো কেটে নিয়েছিলাম। উচ্ছেটা দেওয়ার পর আমি একটু ভালো করে কষিয়ে নেব। উচ্ছেটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা বেগুন। বেগুনটা আমি এইভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। তো কেটে রাখা বেগুনটাও আমি দিয়ে দিলাম। বেগুনটা দেওয়ার পর আমি সবজিগুলোর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমি এটা ঢাকনা চাপা দিয়ে হতে দেব। সবজিটাতে কিন্তু আমি সেভাবে জল দেব না, আমি শুকনো কষা কষা করব। তো ঢাকনা চাপা দিয়ে আমি সবজিটা রান্না করব এবং গ্যাসটা এই সময় আমি মিডিয়ামে রাখবো। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম 2টো টমেটো। টমেটোটা দেওয়ার সময় দেখানো হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2টো টমেটো দিয়েছি। তারপরে আমি ভালো করে কষিয়েছি। দেখুন আমি কিন্তু জল মোটে দিইনি, আমি সবজিটা আস্তে করে দিয়ে রান্না করেছি, যার ফলে জল লাগেনি। এবং এইভাবে কিন্তু এই সবজিটা রান্না করলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। তো রান্নাটা আমার মোটামুটি হয়ে এসছে। এইভাবে আপনারা রান্না করবেন উচ্ছে, চিংড়ি এই সব রকম সবজি দিয়ে, খেতে কিন্তু দারুণ লাগবে। এই সবজিটা কিন্তু খেতে এত সুন্দর হয়েছিল যে এই দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই এইভাবে কিন্তু একবার হলেও রান্না করে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে, কারণ এই সবজিটা খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। দেখুন এতটুকু ঝোল নেই, একদম শুকনো কষা কষা হয়েছে।
এইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে। আর রান্নাটা আমি করেছি কিন্তু পুরোটা গ্যাসটা আস্তে রেখে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।